আজকেও যদি কোরআনী বিধান কায়েম করার জন্য ডাক আসে আল্লামা বাবুল হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরবনের পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে হেফাজত আলেম ওলামা তোলাবাদের পক্ষ থেকে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পরশা থেকে পাথুরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের বিজয় সুনিশ্চিত করবই ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর বিধান জমিনে কায়েম হোক, এটাকে আপনি চান না চান না? কোরআনী বিধান জমিনে কায়েম হোক, সুন্নাত দিয়ে আইন চলুন। আমরা শুধু মনে করি সুন্নত শুধু খাওয়া শেষে মধু পান। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলাও সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য আসুন আগামীতে কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। সবাইকে দেখা শেষ, ভাই ভাবি চাচা বুবু সবাইকে দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চলে, এদেশে থাকবে না অন্যায়, থাকবে না অবিচার, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, থাকবে না মক্খর, থাকবে না গাঁজাখোর। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালানোর জন্য ইসলামী দলগুলোর প্রতি একটু সহানুভূতি দেখাইয়া ইসলামের পক্ষে সিল মারতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই বলে ইনশাআল্লাহ।